হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার জেরে দেশটির বন্দর নগরী বন্দর আব্বাসে সামরিক অভিযান চালিয়েছে মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, বুধবার রাতে ইরানের 4টি সামরিক ড্রোন ভূপাতিত করে মার্কিন বাহিনী। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপকূলে অবস্থিত বন্দর আব্বাসে হামলা চালানো হয়। মার্কিন কর্মকর্তার দাবি, বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন নিক্ষেপের উদ্দেশ্যে বন্দর আব্বাসে একটি বিশেষ গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছিল ইরানের প্রতিরক্ষা বাহিনী। তিনি আরও জানান, মার্কিন হামলার সময় ওই স্টেশন থেকে 5ম ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল। তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ছিল সীমিত, নিয়ন্ত্রিত ও আত্মরক্ষামূলক, যার উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি বজায় রাখা। অন্যদিকে ইরানের আধা সামরিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, বুধবার রাতে হরমুজ প্রণালীতে চলমান যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সদস্যরা। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, এই হামলার উদ্দেশ্য ছিল জাহাজটিকে পিছু হটতে বাধ্য করা। এছাড়া সংবাদ মাধ্যমটি দাবি করেছে, ওই মার্কিন ট্যাঙ্কার প্রণালীতে প্রবেশের আগে আরও 4টি বিদেশি জাহাজ সেখানে প্রবেশের চেষ্টা করেছিল। পরে সতর্কতামূলক গুলি ছোড়ার পর সেগুলো ফিরে যায়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালীর দৈর্ঘ্য প্রায় 167 কিলোমিটার। বৈশ্বিক জ্বালানি পণ্যের প্রায় 1/5 এই পথ দিয়েই পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে IRGC। সেই সময় একাধিক বিদেশি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। এসব হামলায় কয়েকজন বিদেশি নাবিক নিহত হয়েছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরবর্তীতে গত 7 এপ্রিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটির বন্দরগুলোর উপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের জন্য আইন পাশ করেছে ইরানের পার্লামেন্ট। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে, আন্তর্জাতিক জলপথের উপর কোনো একক রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা আন্তর্জাতিক সমুদ্র আইন ও জাহাজ চলাচল নীতির পরিপন্থী। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।